নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করলাম। আমার ছেলের ফোন আসাতে ভিডিওটা কেটে গেল। বাকি সেটা সেলাই করি নেই, সবে শুরু করেছি। এভাবে কুচি দিবে কি করে? 1.5 ইঞ্চি চওড়া কাপড় নিয়েছি, মুখ মুড়ে নিয়েছি। 1.5 ইঞ্চি লাগবে না, 1.25 ইঞ্চি হলেও হয়ে যাবে। তারপরেও বেশি ছোট হয়ে গেলে আবার কুচিটা ফেলতে হবে তো। এই দেখো, মুড়ে সেলাই করার পরে 1 ইঞ্চি আছে, 1.25 ইঞ্চি নিলেই হয়ে যাবে। 1/4 ইঞ্চি ভাঁজ করলেই অনেক। তো এই দেখো, আমি সবে শুরু করেছিলাম, ফোনের সাথে ভিডিওটা কেটে গেল আমার। এই দেখো, প্রথমে সুতাটা ধরে নিলাম। খুব ঝামেলা গো, কাস্টমারের চাহিদা মেটানো খুব কষ্ট, বিরক্তই লাগে এক এক সময়। এগুলো কে পরে? বড় জিনিসে কুচি দিতে সুবিধা হয়, এই ছোট ছোট জিনিসে কুচি দেওয়া খুব কষ্ট। দেখো, এভাবে একটু সাবধানে দেবে, হাত সাবধান। এত ছোট কাজ করতে গেলে আবার হাতের সুই ফুটিয়ে নিও না। তারপরে আবার পিছলা কাপড় থাকে না, দেখো এখানে দেওয়া যাবে না। এবার এটা চাপ সেলাই দিতে হবে। হয়ে গেল। দেখো, সবগুলো কমপ্লিট করে নে। এই দেখো, এক একটা ফিতাতে 3টা করে যাবে। আমি 6টা করে নিয়েছি। কীভাবে লাগাবো দেখো। সোজা দিকে পাতবে, পেতে নিয়ে ফিতাটাকে এখানে ধরবে। এবার এখান থেকে এই কাপড়টাকে মিলিয়ে নেবে। এখানে একটা টান দিয়ে নেবে। এখানেও টান দিয়ে নেবে। হয়ে গেল। এই হয়ে গেল ওর ফুলকো ফুলকো। তো আমি সবগুলো লাগিয়ে নিই। এই দেখো বন্ধুরা, ঝুমকা ফিতা লাগাবে কোথায়? কাঁধের যে জয়েন্ট সেখান থেকে 2 ইঞ্চি নেবে। 2 ইঞ্চি 2.5 ইঞ্চি নিতে পারো, তার বেশি নিচে নামাবে না। এভাবে এখানে একটা সেলাই দিয়ে নেবে, তাহলে আর ফিতা কখনো খুলে যাবে না। কখনো অনেকের টান লাগলে ফিতা খুলে, কখনো খুলবে না। তো দেখো বন্ধুরা, ঝুমকা কমপ্লিট, ব্লাউজও কমপ্লিট। গোল গলা পেছনে। তো ব্লাউজটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাইকে টাটা।